আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা হিন্দুত্ববাদী, তা এই ভিডিও না দেখলেই বুঝতে পারবেন না। তিনি মুসলমানদেরকে অনেক অত্যাচার করেছে। বিস্তারিত এই ভিডিওতে দেখুন যে নরেন্দ্র মোদী কতটা কট্টরপন্থী। নতুন ভারতের সম্রাট হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। দেশবাসীর কাছে নিজেকে তুলে ধরেছেন হিন্দুদের মুক্তিদাতা হিসাবে। তার শাসন আমলে প্রথমবারের মতো আধুনিক ভারতে প্রতিষ্ঠিত হবে হিন্দু রাজত্ব। কিন্তু কাজে আসেনি ছেলে ভোলানো মোদী ম্যাজিক। একক সংখ্যাগরিষ্ঠতার ট্রফি কেড়ে নিয়ে ভারতের জনগণ জানিয়ে দিয়েছে, উগ্রপন্থী ও ঘৃণার রাজনীতি তারা চান না। মুঘল শাসনামলে হিন্দুদের উপর চালানো অন্যায়ের প্রতিশোধ নেবেন মোদী। নবভারতের ঈশ্বরের রাজনীতিক অবতার তিনি। এমন ধর্মান্ধ আলাপ অনেক ক্ষেত্রে আকর্ষণীয় হলেও শেষ পর্যন্ত ভেজেনি চিরে। এবারের নির্বাচন ছিল সেটারই প্রমাণ। ভোটের মাঠে বিজেপির মুখ ছিলেন তিনি। প্রতিটি রাজ্যে বড় বড় ব্যানার, হোর্ডিং আর তাক লাগানো প্রচারণা বারবার নিশ্চিত করছিল একমাত্র তিনিই যেন আছেন ময়দানে। নির্বাচনে মুসলিম বিরোধী ভাষণ ছিল মোদীর অন্যতম অস্ত্র। তার বক্তব্যগুলোতে উচ্চারিত হয়েছে মুসলমান কমিউনিটির বিরুদ্ধে ঘৃণার বয়ান। ভোটারদের ভয় দেখিয়েছেন কংগ্রেস ক্ষমতায় আসলে হিন্দুদের জায়গা সম্পত্তি ছিনিয়ে নিয়ে সেগুলো বিলিয়ে দেওয়া হবে মুসলমানদের মাঝে। গণতন্ত্রের লড়াইয়ের বদলে তিনি নির্বাচনকে দাঁড় করিয়েছিলেন হিন্দু মুসলিমের যুদ্ধে। হিন্দু রাষ্ট্রের টোপ দিয়ে ভুলিয়ে দিতে চেয়েছেন নিজের শাসন আমলের এক দশকের ব্যর্থতা। বেকারত্ব আর অর্থনৈতিক সংকটে ভুগছে ভারত। ভালো নেই দেশটির প্রান্তিক কৃষকেরা। চাকরির অপেক্ষায় দিন গুনছে লাখ লাখ বেকার তরুণ। মুসলিম বিরোধিতার চশমা পরিয়ে মোদী ঢাকতে পারলেন না নিজের অযোগ্যতা। নির্বাচনে দৃশ্যত হারলেও লোকসভায় শক্তিশালী হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের অবস্থান। ভারতের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে বিজেপির পক্ষ নেয় দেশটির নির্বাচন কমিশন। মোদী ও তার নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে সহিংসতার অসংখ্য অভিযোগ থাকলেও ভোটের পুরো সময় চোখ বন্ধ করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে আর্থিক দিক থেকে বিজেপির চাইতে অনেক পিছিয়ে ছিল বিরোধী পক্ষ। বিভিন্ন সরকারি সংস্থাগুলো কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে অবস্থা হয়ে পড়ে আরও করুণ। শুরু হয় সরকারি দমন পীড়ন, বাড়ি বাড়ি হানা দেয় আইন প্রয়োগকারী সংস্থা। নির্বাচন ঘনিয়ে আসার মুহূর্তে গ্রেফতার করা হয় দিল্লি ও ঝাড়খণ্ডের দুই মুখ্যমন্ত্রীকে। কারো একতরফা ছড়ি ঘুরানো সহ্য করবে না বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের জনগণ। একনায়কতন্ত্র আর ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই তাদের অবস্থান। নির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করল সাধারণ জনতা নয়, হিন্দু জাতীয়তাবাদ আর উগ্র মুসলিম বিরোধিতার জন্য দায়ী বিজেপির মতো দল। কারো প্রতি ঘৃণা নয়, বহু ধর্ম আর মতের সহাবস্থানই হবে ভারতের শেষ কথা।